গত 7 তারিখে নির্বাচিত যে ইগুলো হয়েছে সেগুলোর মধ্যে যেমন বিজয় কমিটির তালিকা চেয়ারম্যান পদে বিজয়িত হয়েছে মোহাম্মদ দুলাল আকন ভাই। দ্বিতীয় হলো যে ভাইস চেয়ারম্যান হলো যে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জানে কি আমাদের এবং শুধু এই গুদারাঘাট বস্তি না বাসানটাকে প্রত্যেকটা যুব সমাজের মানে খুবই কাছের এবং আপনজন আস্থাভাজন এবং আমাদের এই যে আমার বোন শিলাপা এবং আমার আস্থাভাজন মোহাম্মদ সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদককে নিয়ে হয়েছে আব্দুল আলিম ভাই। তারপরে কোষাধ্যক্ষ হিসেবে কোষাধ্যক্ষ যার নাকি একটা সবচেয়ে বিশ্বস্ত জায়গা সেটা হচ্ছে মোহাম্মদ বাবু মিয়া। মেম্বার হিসাবে হয়েছে হলো যে আব্দুল সালাম ভাই লিলি বেগম মেম্বার আমাদের খালা জানেন। আর দ্বিতীয় আরেকজন যে 8 নম্বরের সদস্য ওটা হলো যে মেম্বার নির্বাচিত আলেয়া বেগম। আমাদের আর নবম যে 9 জনের কমিটি তো নবম হলো যে মেম্বার সোনিয়া আক্তার। শপথ বাক্য পাঠ করিলাম। পশ্চিম বাসানটাক গুদারাঘাট উন্নয়ন উন্নয়ন পরিচালনা কমিটি নির্বাচন 2024-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ আমি এবং আমরা শপথ করতেছি যে ধর্ম বর্ণ গোত্র লিঙ্গ নির্বিশেষে একটি অরাজনৈতিক গণতান্ত্রিক সংগঠন হিসেবে সর্বদা উক্ত সংগঠনকে পরিচালিত করিব। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ম কানুন কেন্দ্রীয় সিদ্ধান্ত আমি এবং আমরা মানিয়া চলিতে বাধ্য থাকিব। অত্র এলাকার সকল নাগরিকদের স্বার্থে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং ধর্মে কর্মে একটি উন্নত সমাজ গঠনে সর্বদাই নাগরিকদের উৎসাহিত করিব। রাগ বিরাগের বশবর্তী হয়ে অত্র এলাকার কাহারও প্রতি কোনো প্রকার ক্ষতি সাধন করিব না। এলাকার সকল নাগরিকদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করিব। এলাকাবাসীর স্বার্থে প্রতিবেশীদের স্বার্থে একতা সৃষ্টির মাধ্যমে বৃহত্তর জোটবদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকিব। সততা শৃঙ্খলা ন্যায় বিচার হোক আমাদের প্রতিদিনের কর্মকাণ্ড। হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন উল্লেখিত শপথ বাক্য সমূহ নিষ্ঠার সাথে পালন করতে পারি। আমিন।